আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখা যাক আজকে আপনাদেরকে আমি কি দেখাইতে পারি নতুন কিছু। তো শুরু করা যাক, লেটস গো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর মসজিদটা লাগলো। তো এই মুহূর্তে অর্ডার নেই, এই জন্য রাস্তা দিয়ে যাইতেছি আর পাশে মসজিদটা দেখলাম, এই জন্য একটু ভিডিও করলাম মসজিদটার। তো চলুন, যেতে যেতে অনেক কথা হবে। আর আজকে আপনাদেরকে আমি একটা আমার ফুল অর্ডার দেখাবো, কিভাবে অর্ডারটা নিই এবং অর্ডারটা কাস্টমারকে দেই। তো হাতের বামে একটা মসজিদ দেখলাম, তো হাতের ডানে আরেকটা, এই যে বোরের গাড়ি যাইতেছে, বোর উঠছে, বোরের যত দাম, বিআরটিসি গাড়ি। রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করতেছিল। ইতিহাস অসীম। এই যে মসজিদটা, এটা হলো সরকারি স্টাফ কোয়ার্টারের মসজিদ, অনেক ভালো মসজিদটা। যেতে যেতে মসজিদটাও দেখা গেল, অনেক সুন্দর। এখানে একজন ফুচকা বিক্রি করে, এটা একটা স্কুল। হাতের ডানে মানুষজন অবিরাম চলতেছে তো এই যে একটা অর্ডার ঢুকলো এখানে এসে আমার আলম থেকে একটা অর্ডার ঢুকছে। এই যে এই মিষ্টির দোকানটা থেকে, আলম মিষ্টি অ্যান্ড সুইটস, মিরপুর 1 নম্বরে এটা অবস্থিত। এটা হলো মিরপুর দারুসালাম রোড। এই বিল্ডিংটা অনেক সুন্দর লাগলো, অনেক উঁচু, প্রায় থাই গ্লাস দিয়ে লাগানো আছে। ওখানে আছে ইসলামী ব্যাংক, স্বপ্ন সুপার শপ, অনেক কিছুই। তো চলুন অর্ডারটা নেই। রেস্টুরেন্টটার ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর কেক, মিষ্টি, অনেক কিছু। ওই যে আমার সাইকেল দেখা যাচ্ছে, অনেক ধরনের পাউরুটি, বিস্কিট, অনেক কিছু আছে এই আমল এই সুইটস অ্যান্ড বেকারিটার মধ্যে। সঙ্গে এখানে কফিও পাওয়া যায়, কফির ঘ্রাণ খুব ভালো লাগে এই দোকানটার মধ্যে ঢুকলে। অনেক সুন্দর সুন্দর তাদের আইটেম। এদের এখানে আবার কাজু বাদাম, পেস্তা বাদামের হালুয়া পাওয়া যায়। এগুলো অনেক দাম, 1000 2000 টাকা কেজি। এখানে এখন আমাকে সিগনেচার করতে হবে। অর্ডারটা আমার রেডি হয়ে গেছে। তো আমার অর্ডার নাম্বারটা ছিল হচ্ছে 36। এখানে আমার নাম লিখতে হবে, নামও লিখলাম, নাম লিখতেছি, মোবাইল নাম্বার লিখলাম। সে বলতেছিল আমাকে ওখানে তারিখ লিখতে, আমার তারিখটা লিখতে ভুলে গিয়েছিল। তারিখ ছিল 19, আমি ভুল করে 18 লিখি, পরে সে আবার ঠিক করে। এই যে পার্সেলটা আমাকে দিয়ে দিছে, পার্সেলটা নিয়ে নিলাম। এখন বের হলাম, বের হয়ে এখন ব্যাগের মধ্যে পার্সেলটা রাখবো। চেনটা খুললাম, ব্যাগের মধ্যে ঢুকালাম, চেনটা লাগাই দিলাম। এখন ব্যাগটা ঘাড়ে নিয়ে রওনা শুরু করব। এই যে আমল যাদের লাগে তারা আসবেন, এসে নিয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, টেস্টি ট্রিট, আমল, তারপর আপনার হচ্ছে মিঠাই, এগুলো থেকে আমরা অর্ডার নিই। তারপর আপনার হচ্ছে কেকস লাভার, তারপর সুপ্রিম ডিনার্স, মানে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়। তো রওনা শুরু করলাম। অর্ডারটা যাবে হচ্ছে আপনার 6 নম্বর, বলাই হয়নি, 6 নম্বর অর্ডারটা যাবে স্টেডিয়ামের কাছেই। চলুন
যেতে যেতে আপনাদেরকে একটু মিরপুর 1 নম্বর মেন রোডটা দেখাই। সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে মুক্ত বাংলা মার্কেট বলে। আর রাস্তার পাশে যেতে যেতে দেখলাম ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করতেছে, লিফলেট দিতেছে। অনেকেই ওভারব্রিজের নিচ দিয়ে যায়, তাদেরকে উপরে ওঠার জন্য বলতেছে, উপর দিয়ে ওঠার জন্য, যাওয়ার জন্য। এই ডিজিটাল স্ক্রিনটা অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর ওভারব্রিজের নিচে সবাই নিচ দিয়ে যাওয়া আসা করে। তো এর মধ্যে আমাদের উচিত আমরা যেন উপর দিয়ে যাই। এখন 1 নম্বর পার হয়ে 2 নম্বর রোডে আসলাম। 2 নম্বর রোড দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর থেকে 10 নম্বর যাওয়ার রাস্তা। আর যেটা এই গেটটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস। তো আপনারা যারা তখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটু শর্টকাটে যাওয়ার জন্য আমি একটু বাইপাস মারলাম। এটা এখন যাচ্ছি আমি হচ্ছে লাভ রোড দিয়ে যাব 6 নম্বর ওই সাইডে। আপনার স্টেডিয়ামের 1 নম্বর গেটে যেতে হবে আমাকে। এই রোডটা দিয়ে গেলে একটু সুবিধা হবে, এই জন্য রোডটা দিয়ে গেলাম। এই যে এখানে একটা দেখতে পাইলেন একটা লোক শুয়ে রয়েছে, মেয়ে মানুষ, মুরব্বী। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমাকে একটু সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটি হলে সেগুলো আমাকে বলবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। তো একটু যেতে যেতে আমাকে একটু দেখালাম লাভ রোডতে যাচ্ছি। তো যাচ্ছি, এখন রোডটা অনেক ফাঁকা, যেহেতু আমি ভিডিওটি করছিলাম সকালে ওয়াটার ছিল তখন। এটা বিকালে হলে এই রোডটাতে অনেক মানুষজন, গাড়ি ঘোড়া আরও বেশি থাকতো এবং পাশের দোকানগুলো এখন বন্ধ সকালের কারণে। বিকেলে সব দোকানগুলো খুলে যায়, এই জন্য তখন কাস্টমার এমনি মানুষ তখন ভরপুর থাকে এই জায়গাটাতে। এটা একটা স্কুল। আর চাচাই ভ্যানের মধ্যে এগুলো হচ্ছে সব খাসি বকরির মাথা বিক্রি করে। 200 টাকা 250 টাকা পিস হিসেবে বিক্রি করে। ভালোই লাগে মনে হয় যারা কিনে খায় এগুলো। সবাই ঢাকা শহরে টাকা ইনকামের জন্য কি না কি করতেছে। কেউ খাসির মাথা বিক্রি করতেছে, কেউ মাছ, কেউ আমি যেমন ডেলিভারি দিতেছি। ঢাকা শহরটা এমন একটা শহর যেখানে প্রতিনিয়ত মানুষজন টাকার পিছনে ছুটছেই। আর ঢাকা শহরটা এমন শহর যে এখানে টাকা ওড়ে, এখানে যে ধরতে পারে সে অনেক বড় হয়ে যায়। আর যে ধরেও আবার রাখতে পারে না অনেকেই, যেমন অনেকেই আছে অনেক কিছু বললাম না, আর খাওয়া দাওয়া এই সেই অমুক তমুক কিছু করে, নষ্ট করে টাকাগুলো, অপচয়। চলতে চলতে স্টেডিয়ামের কাছে চলে আসলাম। হাতের ডানে আমার স্টেডিয়াম। সকালবেলা সুন্দর মিষ্টি রোদ, তার সাথে অর্ডার নিয়ে যাচ্ছি। ফাঁকা রাস্তা। এটা হলো মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেট। এখানে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। বিপিএলের সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা। অনেকেই বসে আছে স্টেডিয়ামের বসে থাকার স্থানে। এখানে স্টেম বল মেরে আউট হয়ে গিয়েছে।
ওটা দেখা গেল। রাস্তার চতুর সাইডে গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো বড় হলে গরমের সময় অনেক উপকারে আসবে, না হলে গরমের সময় রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত পরিমাণ রোদ। কারণ গাছ নেই, এই জন্য রোদ লাগে। আর এই গাছগুলো যখন বড় হবে তখন অনেক ভালো লাগবে, ছায়া হবে রাস্তায়। এই যে এই মাঠটুকু দেখতেছেন, এটা হলো প্র্যাকটিসের মাঠ। এখানে সব খেলোয়াড়রা প্র্যাকটিস করে। তো আমি রাস্তায় উল্টা দিক দিয়ে যাচ্ছি, কারণ আমাকে আর অল্প একটু পরে ডানে ঢুকতে হবে। আর ডানে ঢোকার জন্য সামনে কোনো কাঁটা নেই, অনেক দূর যাওয়া লাগবে। ওই লাল বিল্ডিংটার কাছে ওখানে চার মাথা আছে, ওখানে গিয়ে আবার ঘুরে আবার এই দিকে আসতে হবে। তো এই জন্য আর ওই দিকে যাইনি, উল্টা দিক দিয়ে যাচ্ছি। একটু রিস্ক নিয়ে যাওয়া লাগে মাঝে মাঝে। এখন এই যে রাস্তাতে ঢুকে গেলাম। মূলত এখানে আমার অর্ডারটা ছিল, কিন্তু আমি প্রথমে বাসাটি খুঁজে পাইছিলাম না। এই যে বাসাটি খুঁজে পেলাম, এই বাসার মধ্যে আমার চলেন ঢোকা যায়। বাসার মধ্যে লিফটের কাছে আসলাম, লিফটে টিপ দিলাম, লিফটে উপরে ছিল। লিফটে এখন আস্তে আস্তে নিচে আসতেছে, নিচে আসতেছে। 2, 1 চলে আসতেছে লিফটে। সিকিউরিটি চেয়ারের মধ্যে বসলো, হয়ে গেলাম। লিফটের দিয়ে টিপ দিলাম, লিফট গেট বন্ধ হয়ে গেল। এখন যাচ্ছি উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।